কি ইতিহাস শুনলে আপনার মনটা নরম হবে জানি না। বিশ্বনবীর বেটি ফাতেমা নিরুপায় হয়ে গেলেন। বন্ধুরে আমার, মা ফাতেমা নিরুপায় হয়ে গেলেন। কাকাকে ডাকবো না, দাদুকে ডাকবো না, মামাকে ডাকবো, আমার আব্বা যে বিপদে পড়ে গেছে কেমন করে বাঁচাবো। বন্ধুরে আমার, মা ফাতেমা নিরুপায় হয়ে গেলেন। ছোট্ট একটা বাচ্চা গিয়ে ভড়িটা ঠেলতে চাইছেন, পারছে না, হতবাক হয়ে গেলেন। হে বন্ধু বর আমার, আপনাকে কি ইতিহাস শুনলে আপনার মনটা নরম হবে জানি না। বিশ্বনবীর বেটি ফাতেমা নিরুপায় হয়ে গেলে বিসর্জন দিয়েছেন। নবী মোহাম্মদকে বলেছেন, নবী গো, আপনি যদি ইসলামের প্রচার বন্ধ করে দেন তো মক্কার যত সুন্দরী মেয়ে আছে তাদের ভিতরে একটা সুন্দরী মেয়ে আপনার জন্য, আর যত টাকা পয়সার প্রয়োজন আছে আমরা আপনাকে টাকা পয়সা দিয়ে বড় লোক বানিয়ে দেব, শুধু আপনি ইসলামের প্রচারটা বন্ধ করে দেবেন। এত অফার পাওয়ার পরে, এত দাম পাওয়ার পরে বন্ধুরে নবী মোহাম্মদ জীবনে কতটা কষ্ট করেছেন একদিনের গল্প আপনাকে বলি। নামাজের ভিতরে নামাজ পড়তে আরম্ভ করেছেন, নামাজের ভিতরে বন্ধুরে আমার এক বেঈমান মুতিমের ছেলে বুড়ো একটা কাপড় নিয়ে নবী মোহাম্মদের গলাতে ধরেছে। বন্ধু নামাজের হালাত থেকে তুলে নিয়েছে। যেরকম কোনো মানুষের গলাতে গামছা লাগিয়ে টানলে যেরকম একটা নোংরা পরিস্থিতি তৈরি হয়, কষ্ট অনুভব করে, নবীকে যেন টানছে, ছেঁচড়াছেঁচড়ি করছে। আর নবী মোহাম্মদকে বাঁচাবার জন্য কেউ সাইড থেকে আসে না। বুড়ো একটা মারাত্মক সময় চলে যাচ্ছে। বন্ধুরে আমার, যে লোকটা এত দামি, যে লোকটা এত মহান, যে লোকটা এত ভালো, যে লোকটা মানুষকে কোনোদিন খারাপ করে কথা বলেনি, চোখ দেখে কথা বলেনি, সেই লোকটাকে অপমান করে গলাতে গামছা লাগিয়ে ছেঁচড়া ছেঁচড়ি করছে, টানাটানি করছে। আর সব বেঈমানেরা দূর থেকে লক্ষ লক্ষ করে দেখে আসি। কিন্তু বন্ধুরা আমার, ওই মানুষগুলোর ভিতরে কিছু কিছু মানুষ এমন ছিল, সেই লোকগুলো চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। এই লোকটাকে কেন এভাবে মারা হচ্ছে, অন্যায় করা হচ্ছে? এই লোকটা তো কারো ক্ষতি করেনি, এই লোকটা তো কারো বেটি কিনে পালিয়ে যায়নি, এই লোকটা তো কাউকে মার্ডার করেনি। কিন্তু যে সমস্ত লোকদের চোখ দিয়ে পানি পড়ছে, ওই সমস্ত লোকেরা প্রতিবাদ করতে পারে না। যারা এই অন্যায়টা করছে তারা বড় লোক, তারা সম্মানী লোক, তারা নেতা কোয়ালিটির লোক, ওদের নেতৃত্বে গোটা মক্কা চলাচল করে। আর তাদের সামনে কে বাধা দিতে যাবে? পারে না। নবী মুহাম্মদের গলাটা চিপতে চিপতে এমন করে চিপে দিয়েছে, বিশ্বনবীর কাশি উঠে গিয়েছে, নবীজির জানটা যেন বেরিয়ে যাবে। বন্ধুরা আমার, দূর থেকে লক্ষ্য করে দেখছেন আবু বকর সিদ্দিক, বন্ধুরে লোকের ভিতর থেকে ফাটতে 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 লোককে ফিট থেকে পার করতে 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 হযরত আবু বকর নবী মুহাম্মদকে জড়িয়ে ধরে বলছেন, এই লোকেরা, এই লোকটা ইসলামের দাওয়াত দিয়েছে বলে, এই লোকটা তোমাদেরকে সৎ পথ দেখিয়েছে বলে, এই লোকটাকে তোমরা কি মার্ডার করে দিবে, মেরে শেষ করে দেবে? এই লোকটা শুধু একটাই কথা বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলার কারণে এত সুন্দর লোকটাকে, যে লোকটাকে তোমরা আলামিনের টাইটেল দিয়েছ, পরিচয় দিয়েছ, এই লোকটা এমন কি ক্ষতি করেছে এই জন্য কি তোমরা মেরে দিবে? যখন আবু বকর সিদ্দিক সব লোককে ফেলে দিয়ে পিছনে এসে বিশ্বনবীকে ধরে নিয়েছেন, গলাটাকে হালকা করে দিয়েছেন, কোনো মতো বাঁচাতে পেরেছেন। লোকের সামনে যখন আবু বকর প্রতিবাদ শুরু করেছে, বন্ধুরে সেদিন আবু বকরকে যে মার দিয়েছে, যে কষ্ট বেঈমানেরা দিয়েছে, আবু বকর সিদ্দিক 2 দিন পর্যন্ত তার জ্ঞান হারা হয়ে গিয়েছে, আর সহ্য করতে পারে না। হে বন্ধু বল, আবু বকর সিদ্দিক যেন অজ্ঞান হয়ে পড়ে গেলেন। নবীর সম্পর্কে আর কোনো জ্ঞান নাই, নবীকে মার বাদ দিয়ে দিয়েছে। নবীকে মার বাদ দিয়ে আবু বকর সিদ্দিককে মারতে 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 অজ্ঞান করে দেওয়া হলো। এই আল্লাহর বান্দা বান্দিরা ভালো করে শুনে যান, নবীর জীবনটা একটু আশ্বাস পেয়ে গেল, নবীজি তো বেঁচে ফিরে চলে গেলেন। আবু বকরের পরিস্থিতি আপনাকে বলে যায়, সময়টা পার হয়ে যায়। বন্ধুরে আমার, হযরত আবু বকর যখন সময় জ্ঞান হারা থেকে যখন জ্ঞান ফিরে পাচ্ছেন, বিকাল 3:30 4টার সময়তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আর তার বাড়ির পরিবার তার মুখে জল ছিটিয়ে ছিটিয়ে ডাক্তারের পরিষেবা দিয়ে আবু বকরের যখন জ্ঞানটা ফিরে আসে, হঠাৎ করে আবু বকরের জ্ঞান ফিরল। আর সঙ্গে সঙ্গে আবু বকর বলছে, আমার দিকে লক্ষ্য করিও না, আমার দিকে খেয়াল রাখিও না, আমার কানে খবর দাও, আমার কানে আওয়াজ দাও, আমি যার জন্য এত মার খেয়েছি ওই লোকটার কেমন
করুণ পরিস্থিতি, এই খবরটা আমার কানে তোমরা শুনিয়ে দাও। বন্ধুরা আমার, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মানুষ রে, নবীর জন্য মার খেতে খেতে অজ্ঞান হয়ে গেলেন, নবীজিকে কত কষ্ট দিলেন। আপনার কাছে আমার প্রশ্ন জানার বিষয়, যে লোকটাকে এত সম্মান আল্লাহ দিয়েছে, গ্রামের লোকরা দিতে চেয়েছিল টাকা পয়সা, সুন্দরী মানুষ, যে লোকটা আপনার জন্য আমার জন্য জিন্দগির সব বিসর্জন দিয়েছে, জিন্দগির ভালোবাসাকে শেষ করে দিয়েছে, এই লোকটাকে মারতে 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 বেঈমানরা কাবু করে তুলেছে, তার বন্ধু আবু বকরকে মারতে মারতে অজ্ঞান করে দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, বিশ্বনবী নামাজ পড়তে আরম্ভ করেছেন কাবা গৃহে। নামাজ চলে যায় চলে যায় বন্ধুরা আমার, যখন নামাজ পড়তে পড়তে নবীজি সিজদায় চলে যায়, উমাইয়া ইবনে খালদ, আবু লাহাব, এরা কোন লোককে বলছে, এ লোকেরা আজকে মুহাম্মদের সঙ্গে একটা বেয়াদবি করা হবে, অন্যায় করা হবে। কি অন্যায় করা হবে বলে দাও? বলে নবী মুহাম্মদ যখনই সিজদাতে যাবে তখন একটা উটির ভুঁড়ি তার মাথার উপরে চাপিয়ে দিতে হবে, যেন মুহাম্মদ সিজদা থেকে না উঠতে পারে। বন্ধুরে আমার, বিশ্বনবী রুকু থেকে সিজদা, যখনই সিজদায় চলে গেছেন, আর হঠাৎ করে বেঈমানরা উটের ভুঁড়ি জমা করে রেখেছে, নবী মুহাম্মদের উপরে চাপিয়ে দিয়েছেন। বন্ধু, বিশ্বনবী চাপা পড়ে গেলেন। নোংরা একটা উটের ভুঁড়ি নবী মুহাম্মদের উপরে যখন চাপিয়ে দেওয়া, দম বন্ধ হয়ে আসছে, নবী যে উঠতে পারছেন না। হে বন্ধু বর, নবী মুহাম্মদকে বাঁচাবার জন্য কেউ আসে না, কেউ তো নাই, কেউ সাড়া দিতে পারছে না। যদি কেউ গরিব মানুষেরা মনটা চায়, কিন্তু বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই বেঈমানদের সামনে। সময় পার হয়ে গেল, সময় পার হয়ে গেল। কেউ গিয়ে মা ফাতেমাকে বলছে, এই বেটি ফাতেমা, তোমার আব্বার গায়ের ওপরে সিজদার হালাতে বেঈমানেরা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। ছোট্ট বেটি ফাতেমা, কি বাবারে আপনাকে বলা যায়, যার বেটা নাই যার বেটি আছে, এখানে একটু পার্থক্য বুঝে নেবেন। বেটারা যদি থাকতো তো বেটারা প্রতিবাদ শুরু করতে পারতো, কিন্তু প্রতিবাদ করতে পারছে না। মা ফাতেমা কচি মেয়ে, ছোট মেয়ে, নিরুপায় হয়ে গেলেন। কি করব কি করব, দৌড়তে দৌড়তে বাপের কাছে যাচ্ছেন। বাপ সিজদাতে পড়ে আছে, আর আব্বার উপরে যেন একটা বড় উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া আছে। বন্ধুরে আমার, মা ফাতেমা নিরুপায় হয়ে গেলেন। কাকাকে ডাকবো না, দাদুকে ডাকবো না, মামাকে ডাকবো, আমার আব্বা যে বিপদে পড়ে গেছে, কেমন করে বাঁচাবো? বন্ধুরে আমার, মা ফাতেমা নিরুপায় হয়ে গেলেন। ছোট্ট একটা বাচ্চা গিয়ে ভুঁড়িটা ঠেলতে চাইছেন, পারছে না, হতবাক হয়ে গেলেন। হে বন্ধু বর আমার, আপনাকে কি ইতিহাস শুনলে আপনার মনটা নরম হবে জানি না। বিশ্বনবীর বেটি ফাতেমা নিরুপায় হয়ে গেলেন। বড় মানুষগুলোকে আবেদন করে ডাকছে, বাবা আমার বাপকে একটু শান্তি দাও, আমার বাপকে একটু বাঁচিয়ে দাও, ফুড়িটা সরিয়ে দাও। কেউ কিন্তু সাড়া দিতে পারছে না। ছোট্ট মেয়েটার চেষ্টা করছে। অনেকক্ষণের গতি পার হয়ে গেল। বন্ধুরে আমার, বিশ্বনবীর সহযোগিতা, এবার ছোট্ট বেটি ফাতেমার সহযোগিতাতে ভুঁড়িটা উল্টে পড়ে গেল। বাবাকে নিয়ে চলে আসলো। নোংরা পরিস্থিতি, টানতে টানতে বিশ্বনবীর বেটিগুলো লাড়ছে, চোখ করে বলছে, আব্বা তুমি যে কষ্টটা পেয়েছো, আব্বা তুমি করে একবার দোয়া করছো না? তুমি যদি একবার আল্লাহর কাছে দোয়া করে দাও, আল্লাহ এদের জন্য বুলডোজার পাঠিয়ে দিবে, এদেরকে ধ্বংস করে দিবে। আব্বা তুমি করে একবার দোয়া করছো না? মা ফাতেমা ছোট্ট মেয়ে কচি মুখে আব্বাকে এই প্রশ্নগুলো করছে। আব্বা বলছে, বেটি রে, আমি যে এই জন্য করতে পারবো না, এখন যদি আমি দোয়া করে দিই, হে কলিজার টুকরা ফাতেমা, আমার আল্লাহ আমার জন্য স্পেশাল ফোর্স পাঠিয়ে দিবে, গোটা মক্কাকে ধ্বংস করে দেবে। কিন্তু আমি যে পারবো না, আমাকে যে রহমত করে পাঠিয়েছে, আমাকে যে আল্লাহ শান্তির বার্তা দিয়ে পাঠিয়েছে, আমি তো সেরকম মানুষ না। এই বেটি ফাতেমা, আমি তাদের জন্য বদদোয়া করতে পারবো না। বিশ্বনবী মার খেয়ে এত কষ্ট পাওয়ার পরে বাড়ি আসলেন, পরিষ্কার পরিস্থিতি হয়ে গেল। বন্ধুরে আমার, বিশ্বনবী একজন আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ আমি যদি তাদের জন্য বদদোয়া করে দিই, সঙ্গে সঙ্গে তুমি বাহিনী পাঠিয়ে দেবে, কিন্তু আমি বদদোয়া তাদের জন্য করব না। আমার একটাই দোয়া থাকবে, এদেরকে তুমি সোজা পথের মানুষ বানাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ এদেরকে সোজা পথে তুমি মানুষ বানাও। আমাকে মেরেছে, অপমান করেছে, মুখে থুক চালিয়ে দিচ্ছে, আমার কোনো দুঃখ নাই। বন্ধু, বিশ্বনবীর রাস্তা দিয়ে হাঁটছেন, নবীকে ডাকছেন, এই নবী শোনো। নবীজি এসেছেন, নবীর মুখে মুখ ভরে থুতু দিয়ে দিচ্ছে। হাজার হাজার দর্শক, কেউ বাধা দেয় না। নবীজি অপমান হলেন,
কষ্ট পেলেন, বুকে বড় আঘাত পেলেন। নবীজি বলছেন আল্লাহ এই অপমানটা আমি সহ্য করতে পারলাম না। নবীজি একটা দোয়া করেছেন, নবীজির একটা দোয়া গোটা পৃথিবী ধ্বংসের জন্য প্রযোজ্য। ও বন্ধু, অথচ বিশ্বনবী দোয়া করছেন না, তার কারণ নবীজিকে রহমত করে দয়াবান করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। দেখুন না, নবীজিকে ডাকলেন, মুখে থুতু দিয়ে দিলেন, নবী থুতুগুলোকে মুছছেন আর আল্লাহর কাছে দোয়া করে বলছেন আল্লাহ আমাকে এত অপমান, আমাকে এত কষ্ট, আমার একটাই দোষ, তুমি এক, তুমি ওয়াহদাহু লা শারীকা লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আমি এই পরিচয় দিয়েছি, তার জন্য আমার সঙ্গে এত বেয়াদবি। হে রব, আমার একটা প্রশ্ন তোমার কাছে আছে, আমি কোনোদিন মানুষের জন্য বদদোয়া করিনি, আমাকে যে অপমানটা করেছে, হে রব তুমি তাকে, তোমার যে কুকুরগুলো আছে, কুত্তাগুলো আছে, এই কুত্তাগুলোর ভিতর থেকে একটা কুত্তাকে দিয়ে এর বিচারটা তুমি করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী দোয়া করেছেন। বন্ধু, যখনই দোয়া করা, কিছুদিন পূর্বের ঘটনা, অনেক লম্বা ঘটনা, আপনাকে কেটে শুধু বুঝাচ্ছি। বিশ্বনবী দোয়া করেছেন আল্লাহ তোমার হাজার হাজার কুকুর আছে, যে লোকটা এত মানুষের সামনে অপমান করলো, থুক দিল, আল্লাহ তুমি এর বিচারটা করিও। এই দোয়াটা যখনই করা, কিছুদিন পরে সেই লোকটা বিদেশে ব্যবসা করতে গেছে। নবীজির দোয়াটা কত কার্যকর। আল্লাহ বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। বান্দারে, হার হালাতে তুমি আমাকে ডাকো, বিপদে তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দানে, যখনই তুমি আমাকে ডাকবে আমার রহমত যেতে দেরি হবে না, হবে না, হবে না। নবীজি যখনই দোয়া করা, কি বিচার পাওয়া গেল, কি হয়ে গেল? যে লোকটা নবীজিকে থুতু দিয়েছিল, ব্যবসা করতে গেল, ওই লোকটা ব্যবসা করতে গিয়ে দেখছে 2-3টা কুত্তা বাবা তাকে ফলো করছে। প্রমাণ আছে, বাঘ না, বলো না, বাঘের প্রমাণ আছে। আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, লোকটাকে সবাই ঘিরে বলল ও বাবু তুমি এত ভয় করছো, কারণটা কি? বলে আমার একটা বড় ভয় লাগছে, আমি মক্কার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করেছি, অপদস্থ করেছি, আর সে একদিন দোয়া করেছে হাজার হাজার কুত্তার ভিতরে আল্লাহ একটা কুত্তা দিয়ে আমার বিচার চেয়েছে, আমার মনে হচ্ছে এই বাঘটা আমাকে খেয়ে ফেলবে। ও মানুষরা তোমরা আমাকে বাঁচাও, ছটপট করছে, ছটপট করছে, আমাকে বাঁচাও। মানুষগুলো বললো বাবু ভয় করিস না, আমরা 50 জন লোক আছি, আমরা সবাই বাইরে শুইব, বাইরে থাকবা, তুমি মাঝখানে ঘুমাও। সবাই বাইরে শুয়ে গেল, আর সেই বেঈমানটা মাঝখানে শুতলো, মিডিলে শুতলো। আল্লাহ বলছেন বান্দা, ধারে, মিডিলে, সাইডে কোনো বক্তব্য নাই। নবী মুহাম্মদ একদিন দোয়া করেছে আর একদিন সাজা তোমরা পেয়ে যাবে। হে আল্লাহর বান্দা তুমি শুনে নাও, নবী মুহাম্মদ তুমি দোয়া করেছো, সঙ্গে সঙ্গে ঘটিয়ে দিতে পেরেছি রে বান্দা, তুমি দেখে নাও। হে বন্ধু মুহাম্মদ, চিন্তা করিও না, অপমানের প্রতিশোধ আমি আল্লাহ তোমার কাছ থেকে নেব না, তোমার উম্মতের কাছ থেকে গ্রহণ করে নেব। আমার বন্ধুরে আমার, লোকটা মিডিলে শুয়েছে আর বাঘটা চতুর্দিকে চক্কর মারছে, ভয়ে থরথর করে কাঁপাটা বন্ধ হয়ে গেল। রাত গভীর হয়ে গেল, সব মানুষ ঘুমিয়ে গেল, আর এতগুলো মানুষকে ফাটতে 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 এসে যেই লোকটা নবী মুহাম্মদকে থুতু দিয়েছিল, সে লোক তার মাথাকে আর ধরকে বাঘটা আলাদা করে রেখে চলে গেল। বন্ধুরা আমার, ঘুম ভেঙে গেল, পরিস্থিতি লক্ষ্য করে গেল, এই লোকটা এত ভয় করছিল, সবার মুখে মুখে খবর হয়ে গেল নবী মুহাম্মদ যা বলে সত্য বলে। এই লোকটা এত দামি, এত ভালো মানুষ, একটাই দোয়া করেছে আর যার জন্য তার গলাটা আলাদা করা হয়ে গেছে। বন্ধুরে আমার, নবী যদি এই বেঈমানদের জন্য দোয়া করতো তো সঙ্গে সঙ্গে বিচার হয়ে যেত, কিন্তু নবীজি দোয়া করেননি। কেন দোয়া করেন? এটার কারণে আমি এই লোকগুলোর জন্য যদি একবার দোয়া করে দিই, আল্লাহ আমার সম্পক্ষ থেকে নিয়ে হাজার হাজার পরিবারকে ধ্বংস করে দেবে, কিন্তু আমি যদি ধৈর্য ধরে নিই, আমার এই মানুষগুলো আমাকে আজকে মানলো না, কালকে কোনো দিন মেনে নিতে পারে, এজন্য আমি আর এদের জন্য বদদোয়া করব না। বন্ধুরা আমার, অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট পাওয়ার পর নবীজি 63 বছরের রেকর্ড যদি চেক করা যায়, বিশ্বনবী কোনোদিন একটি রাত শান্তিতে ঘুম পাতে পারেনি। যে লোকটা এত কষ্ট পাওয়ার পর যেই দিন মক্কা জয় হয়ে গেল, মক্কার পতাকা উড়ে গেল, কোনো একদিন এদেশের মাটিতে
কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা দুলবে, কালেমার পতাকা উড়বে। রবে না সেদিন আর হাহাকার, অন্যায় অবিচার অনাচার, দুর্নীতি অনাচার, থাকবে না জুলুমার, সবাই শান্তিতে থাকবে, সবাই শান্তিতে থাকবে, সবাই শান্তিতে থাকবে। কোনো জন মহিলা একা পথে হেঁটে যাবে, কোনো মানুষ কোনো ছবি করবে না, কোনো মানুষ কোনো কথা বলবে না, কোনো মানুষ কোনো কথা বলবে না। সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। বন্ধুরে, যেদিন ইসলামের পতাকা উড়ে গেল, মক্কা জয় হয়ে গেল, মুসলমান হাই আল্লাহকে আনন্দ করতে আরম্ভ করেছি। মানুষরা আনন্দ করছে, মুসলমান পতাকা উত্তোলন করছে, আনন্দের ঝড় তুলছে। এমন তো সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় প্রবেশ করছেন, শহরে ঢুকছেন। ঢোকার পরে মিম্বারে দাঁড়িয়ে সব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানকে সামনে রেখে বলছেন, এ লোকেরা, আজকে তোমাদেরকে আমি নবী কোনো কথাই জিজ্ঞেস করবো না, উত্তর নেব না। আজকে সবাই আমার বন্ধু, সবাই আমার আপনজন। বন্ধুরে সাহাবারা প্রশ্ন করে বলছেন, নবী গো, আপনি সবাইকে আপনজন মনে করছেন, কিন্তু নবী এর ভিতরে লোকগুলোর ভিতরে এমন কিছু লোক আছে যারা আপনার উপরে ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, এমন কোন লোক আছে যে লোকগুলো আপনার গলাতে গামছা লাগিয়ে টানিয়ে বেরিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন কিছু লোক আছে আপনাকে মেরে আপনার দাঁত ভেঙে দিয়েছিল। এই লোকগুলোর ভিতরে এমন কিছু লোক আছে যারা আপনাকে কষ্টের উপরে কষ্ট দিয়েছিল, আর আপনি সবাইকে কেমন করে ক্ষমা করে দিচ্ছেন। নবীজি বলছেন, সাহাবারা রে, আমাকে রহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে আমাকে ভালোবাসা দেওয়া হয়েছে, আমাকে একটা রহমতের বার্তা দিয়ে পাঠা হয়েছে। আমি যদি এই লোকগুলোকে ক্ষমা না করে দিই, এই লোকগুলোকে যদি মারার সিদ্ধান্ত করে নেয়,